আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি ভালো আছি। আজকে একটা আমল নিয়ে আসছি আপনাদের জন্য ইনশাআল্লাহ। গ্লাসের পানির মধ্যে কিভাবে দেখবেন আপনার কোনো জাদু আছে কিনা বা আপনার কোনো জিন্নাতের সমস্যা আছে কিনা। কোনো হুজুর লাগবে না, কোনো কবিরাজ লাগবে না, কাউকেই লাগবে না। আপনি নিজে নিজেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। আজকে এমন একটা আমল আপনাকে শিখিয়ে দিব, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ। তো এই আমলটা করার জন্য আপনার কি যোগ্যতা প্রয়োজন বা কি করতে হবে? অবশ্যই এই আমলটা করার জন্য আপনার জন্য সর্বপ্রথম যে বিষয়টা প্রয়োজন সেটা হলো যে আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজওয়ালা হতে হবে। অবশ্যই আপনার কোরআন সহিহ শুদ্ধভাবে পড়া হতে হবে। যদি আপনি সহিহ শুদ্ধভাবে না পড়তে পারেন তাহলে অবশ্যই আপনাকে না করব যে আপনি পড়বেন না। তো প্রিয় দর্শক, আজকের আমলটা খুবই ইন্টারেস্ট। এই আমলটার মাধ্যমে নিজে নিজেই নিজের বিষয়গুলো স্বচক্ষে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো এই আমলটা করার জন্য যদি আপনি নিজে রোগী হন, যদি আপনি সত্যিকার অর্থে জিন্নাতের রোগী হন এবং জাদুর রোগী হন, অবশ্যই আপনি নিজে নিজেই আমলটা করবেন। এখানে দ্বিতীয় পক্ষের কোনো প্রয়োজন নাই বা দ্বিতীয় পক্ষ কেউ লাগবে না। তো আজকের আমল গ্লাসের পানির মাধ্যমে কিভাবে নিজের জাদু এবং নিজের জিন্নাতের বিষয়গুলো কিভাবে বুঝবেন সেই আমলগুলোই ইনশাআল্লাহ আজকে বাতিয়ে দিব ইনশাআল্লাহ। তো প্রথমত 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নিয়ে যে কাজটা করবেন সেটা হলো যে জায়নামাজে বসবেন। জায়নামাজে বসে 1 গ্লাস পানি নিয়ে এই আমলগুলো প্রয়োগ করবেন। কারোর সাথে কোনো কথা বলবেন না। এই আমলগুলো করার জন্য নির্দিষ্ট কোনো সময় নাই, এটা আপনার সুবিধা এবং আপনার ইখতিয়ার অনুযায়ী। সুতরাং আপনি যখন ইচ্ছা তখনই করতে পারেন। তবে উত্তম সময়, উত্তম ওয়াক্ত হলো যে এটা মাগরিবের নামাজের পরে করা অথবা ফজরের নামাজের পরে করা অথবা সূর্য যখন উদিত হয়, মানে সূর্য উঠতেছে এমত অবস্থায় করা। 2টা গ্লাসে পানি নেবেন, এরকম 2টা গ্লাসে পানি নেবেন, নিয়ে প্রথম একটা গ্লাস থেকে পানি খাইবেন। পানি খাওয়ার পরে আরেকটা গ্লাস যে পানিটা থাকবে ওই পানির উপরে ওই আমলগুলো প্রয়োগ করবেন। আর এটা থেকে যে খাইছেন, খাওয়ার পরে এটা এভাবেই উচ্ছিষ্টটা এভাবেই রেখে দিবেন। রাখার পরে আপনার ওই যে ওই পানিটার উপরে এই আমলগুলো করে প্রয়োগ করবেন। 1 নাম্বার হলো প্রথমে আস্তাগফিরুল্লাহ 3 বার। এরপরে দুরুদ ইব্রাহিম, যে কোনো দুরুদ আপনার সুবিধা মতো যে কোনো দুরুদ আপনি পড়তে পারেন। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ শরীফটা 3 বার পড়বেন। যে কোনো আমল করেন এই দুরূদ ইব্রাহিম বা যে দুরূদ পড়ে যদি শুরু করেন ওই আমল আল্লাহ তাআলার কাছে দ্রুত কবুল হয়। কারণ যে ব্যক্তি দুরূদ পড়ে সরাসরি আল্লাহ তাআলার খাস রহমত তার উপরে নাজিল হয়। তো আপনি দুরূদ পড়বেন 3 বার, পড়ার পরে 3 বার ফু দিবেন, ওই গ্লাসের পানিতে ফু দিবেন। সূরা ফাতিহা পড়বেন 11 বার। এরপরে কুল্লু মান আলাইহা ফান এটা পড়বেন 3 বার। এরপরে আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন এটা পড়বেন হাতে গোনে 111 বার। এরপরে আপনার যে আমলটা করবেন সেটা হলো সূরাতুল
কাফিরুন এবং সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, অর্থাৎ শেষের 4 কুল প্রত্যেকটাকেই 7 বার করে পড়ে পানিতে ফু দিবেন। এবং পানিতে ফু দেওয়ার পরে আরেকটা জিনিস করবেন, সেটা হলো যে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসিটা শেষে পড়বেন, শেষে 7 বার করে ফু দিবেন। এরপরে শেষে আবার একবার দুরূদ শরীফ পড়বেন, পরে পানিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে এই যে 2টা পানির বা 2টা গ্লাস একসাথে ছিল, তো যেটা থেকে আগে খাইছিলেন ওই পানিটা আগে খাইবেন। এই পানিটা তো স্বাভাবিক লাগবে, আর যেটার মধ্যে পড়ছেন ওই পানিটা খাওয়ার পরে ওই পানিটা আপনার স্বাভাবিক হবে না যদি আপনি জিন বা জাদুগ্রস্ত হন। যদি আপনার জিনের সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই ওই পানিটা আপনার তিক্ত লাগবে এবং গাঢ় গাঢ় আঠালো আঠালো লাগবে। আর ওই পানিটা যদি আপনার কোন ধরনের দুর্গন্ধযুক্ত হয় অথবা কিরকম কুৎসিত একটা গন্ধযুক্ত হয় অথবা ভারী ভারী লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি জাদুগ্রস্ত হবেন। আর যদি ওই পানিটা মিষ্ট লাগে বা মিষ্টি মিষ্টি মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার উপরে ওয়াসওয়াসা এবং বদনজরের সমস্যা আছে, বদনজর। আর যদি পানিটা একেবারেই স্বাভাবিক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা আপনার ডাক্তারি সমস্যা বা ডাক্তারি চিকিৎসা করতে হবে আপনাকে, এই ধরনের কোনো সমস্যা নাই। আর যদি আপনি এই বিষয়গুলো আপনার পান বা আপনার এই সমস্যাগুলো মনে করেন বা আপনার পানি তিতা লাগে বা পানি গাঢ় গাঢ় লাগে, পানি দুর্গন্ধযুক্ত লাগে, তাহলে অবশ্যই অবশ্যই কোনো অভিজ্ঞ রাকি মুদাব্বিরের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই দ্রুত চিকিৎসা গ্রহণ করবেন। অবশ্য এই আমলটা করার আগে, অবশ্যই এই আমলটা করার আগে আপনাকে একটা যাকাত দিতে হবে, ছোটখাটো একটা যাকাত দিতে হবে। সেটা হলো যে আল্লাহু নূর এই শব্দটা 1000 বার পড়তে হবে এই আমল করার আগে। অবশ্যই এটা করবেন। আর ভিডিওটা যদি উপকারী মনে করেন অবশ্যই শেয়ার দিবেন। আপনাদের একটা শেয়ার এবং একটা কমেন্ট এটা আমাদের অনুপ্রেরণা। তো আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, আল্লাহ তাআলা আমাকেও সুস্থ রাখুক। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।